আমরা আমাদের স্ক্যাল্পে কি করে ব্লাড সার্কুলেশন বাড়াতে পারবো আজকের এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। সারাদিন বিছানায় ল্যাদ খাওয়ার পর আমার বিকেলবেলা গিয়ে মনে হয়েছে আমার কয়েকটা জামা কাপড় ভেজানো আছে, তার উপর আমাকে স্নান করতে হবে অ্যান্ড পুজো দিতে হবে। তাড়াতাড়ি করে 3টের সময় উঠে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তারপর একদম স্নানটাও সেরে নিয়েছি। জামা কাপড়গুলো আমি শুকোতে দিতে চলে এসেছি আমাদের বাড়ির পেছন দিকটায়, কারণ কদিন থেকে আমি বাড়ির পেছন দিকে আসি না, তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো এই দিকটাই শুকোতে দেওয়া যাক। তারপর জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেলে আমি বাড়ির দিকে রওনা হলাম। এমন ভাবে কথাটা বললাম মনে হলো আমার বাড়ির 100 কিলোমিটার দূরে রয়েছে আমি। কত আরামে আমার জীবনটা কাটছে বলতো, সারাদিন ল্যাদ খেয়ে খেয়ে। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনের দিকটায় কয়েকটা ফুল তুলতে, পুজো দিতে হবে। আর আমার মাথার উপরে রয়েছে একটা আম গাছ, সেই আম গাছে অজস্র ছেঙা রয়েছে, তবুও আমি অনেক রিস্ক নিয়ে ফুল তুলে ভগবানের জন্য পুজো দেব। একদিন তো আমার একটা পায়ে এসে পড়েছিল, এত চুলকাচ্ছিল গাইস, কি আর বলবো, পাগল হয়ে যাচ্ছিলাম। ভগবানের জন্য এইটুকু রিস্ক নিতেই পারি, কোনো ব্যাপার না, ওই জন্য আমি ওই জায়গাটা জুতো পরে যাই, কেউ কিছু খারাপ মনে করো না। পুজোটা সেরে তারপর আমি বসে পড়েছি স্কিন কেয়ার করতে। আজকে আমি ভীষণ ফ্রেশ মুডে রয়েছি, কারণ সারাদিন ঘুমিয়েছি, ঘুমোলে যত ফ্রেশ লাগে কি আর বলবো। স্কিন কেয়ার করার আগে ভালো আমি একটু জল খেয়ে নিই, কারণ ঘুমানোর জন্য সারাদিন জল খেতে পারিনি। কয়েকদিন নিজের গাফিলতির কারণে স্কিনের গ্লো আমি একদমই হারিয়ে ফেলেছি, ওই জন্য এই কয়েকদিন স্কিনের ভালোভাবে যত্ন নিতে হবে। সামনে পুজো আসছে যে। আইস কিউবটা ইউজ করে নেওয়ার পর আমার ফেসটা ভালো করে ট্যাপ ট্যাপ করে মুছে নিচ্ছি। আমি ভাবছি আমার আঙুলগুলো আমি কেটে ফেলে দেবো, কারণ আমার আঙুলের জন্যই আমার ফেসে এত ব্ল্যাক স্পট হয়। এমা আমি কি বললাম, এটা আঙুল না থাকলে আমি বাকি সব কাজ করব কিভাবে? সরি ভগবান আমাকে ক্ষমা করে দিও, আমি কথাটা এইভাবে বলতে চাইনি। যাই হোক, আঙুল না থাকলে স্কিন কেয়ারই বা করবো কিভাবে। ময়শ্চারাইজার ইউজ করার সময় কিন্তু আমি প্রতিদিনই স্কিনে ভালোভাবে ম্যাসাজ করি, যাতে আমার স্কিনটা ভীষণভাবে টান টান থাকে, ব্লাড সার্কুলেশন হয়। মানে এটাই বলতে চাইছিলাম যে সময়ের আগে যেন বুড়ি না হই গাইস। শুধু মুখের যত্ন নিতে নিতে দেখছি আমার হাতে পায়ের অবস্থাও খুব খারাপ, ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছে। ঘরে ডিট্যান প্যাক এনে রেখেছি, বাট ইউজ করার সময়ই পাচ্ছি না। সারাদিন ল্যাদ খেলে কি ইউজ করার সময় পাবো বলো? এবার আসি ভিডিওর মেইন টপিকে, আমরা হেয়ার স্ক্যাল্পে কি করে ব্লাড সার্কুলেশন বাড়াতে পারবো। ব্লাড সার্কুলেশন হলে আমরা সবাই জানি যে আমাদের হেয়ার ভালো থাকবে, হেয়ার ফল কম হবে অ্যান্ড ড্যান্ড্রফের সমস্যা থেকেও আমরা বাঁচতে পারবো। আমার কিন্তু আগে প্রচন্ড পরিমাণ ড্যান্ড্রফের সমস্যা হতো, বাট এই কোমটা ইউজ করার পর থেকে কিন্তু আমার ড্যান্ড্রফের সমস্যা হয় না। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, নিমের একটা কোম, ভীষণই ভালো, এত ভালো রেজাল্ট পেয়েছি তোমাদের কি আর বলবো। আমি যখনই নিতে দিয়ে চিউনি করি তখনই আমার মনে একটা আলাদা শান্তি আসে। আগে আমি প্লাস্টিকের চিউনি দিয়ে চিউনি করতাম, বাট একদমই উচিত নয় প্লাস্টিকের চিউনি দিয়ে চিউনি করা। যারা প্লাস্টিকের চিউনি ইউজ করছো তাদের আমি বলবো প্লিজ চেঞ্জ করে উডেন চিউনি ইউজ করো। চুলটা চিউনি করে আমি চলে এলাম কুশিয়ার খেতে। বাবা দেখলাম আমার জন্য নিয়ে এসছে আমাদের জমি থেকে। তারপর বসে পড়লাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ভাত নেই, আজকে লাঞ্চে রয়েছে রুটি অ্যান্ড ছোলার ডাল। কয়েকদিন থেকে বাবা বলছিল বাবার নাকি ছোলার ডাল খেতে ইচ্ছে হয়েছে, তাই আজকে হয়েছে আমাদের বাড়িতে ছোলার ডাল আর এই সুন্দর সাদা সাদা রুটি। ছোলার ডালের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি অ্যাড করেছি একটু নিম্বু। এই লেবুটা অ্যাড করার পর টেস্টটা আরো দ্বিগুণ হয়ে গেছে, ভীষণই ভালো লেগেছে। এমনি কিন্তু আমি রুটি খেতে বেশি পছন্দ করি না, তবে আজকে আমার রুটি খেতে ভীষণ ভালো লেগেছে। তবে এটা কিন্তু সত্যি, বাড়িতে আমি রুটি খাই না, কিন্তু দোকানে আমি কিনে রুটি খাই গাইস। কেনা জিনিসের জানি না কেন আলাদাই টেস্ট, তবে রোজ রোজ খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কেনা জিনিস খেতে ভীষণ ভালো লাগে বাড়ির জিনিসের থেকে। তোমরা কে কে রুটি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। আজ তাহলে আসি, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো।